ছাতার মধ্যে কখনো আপনারা এইভাবে গেঞ্জির ব্যবহার করেছেন? এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি দেখে নিই। টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও টিপসগুলি অ্যাপ্লাই করতে ভুলবেন না। ফার্স্ট যে টিপসটি শেয়ার করছি, বর্ষাকালে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে দেশলাই কাঠি আমরা ব্যবহার করি, হয়তো কোনো কারণে দেশলাইটা হয়তো জলে পড়ে যায়, বা জলে পড়া ছাড়াও অনেক সময় দেখা যায় ড্যাম হয়ে যায় বর্ষাকালে, সেক্ষেত্রে কাঠিগুলো জ্বলতে চায় না, একেবারে বেকার হয়ে যায়। এরকম সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও দেখা দেয়, ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে খুব সহজেই একেবারে ভিজে যাওয়া দেশলাই কাঠিগুলো আবার আপনারা ইউজ করতে পারবেন। যখন আমরা ভাত রান্না করি, ভাতের ঢাকনাটাও বেশ গরম হয়ে যায়। ভাতের হাঁড়ির ঢাকনার ওপর দেশলাই কাঠিগুলোকে আপনারা বেশ কিছু সময় এইভাবে দিয়ে রাখুন। দেখবেন যে দেশলাইটা ড্যাম হয়ে গেছে বা কাঠিগুলো ভিজে গেছে, জ্বলছে না, সেই ড্যাম ভাব দূর হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে কাঠিগুলোকে খুলেও ছড়িয়ে রাখতে পারেন বা নর্মালও রাখতে পারেন। 5 মিনিট রেখে দিন, একেবারে শুকনো হয়ে যাবে। তারপর আমি আপনাদের দেশলাই কাঠিটা জ্বালিয়েও দেখাচ্ছি যে দেশলাই কাঠিটা কত সুন্দর জ্বলতে থাকবে, একেবারে কিন্তু ভিজে গেছিলো। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। ভাত রান্না করার সময় আপনারা কখনো এইভাবে ফুটন্ত ভাতের মধ্যে লঙ্কার ব্যবহার করেছেন? কেন লঙ্কার ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় তরকারিতে আপনার শুকনো লঙ্কা দিয়ে থাকি যাতে কালারটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কা অনেক সময় খেলে গ্যাস অম্বল হয়ে যায়, গলা খুব জ্বালা করে, অতিরিক্ত ঝাল হয়ে যায়। তাই শুকনো লঙ্কার তরকারি যদি একান্তই খেতে হয়, যখন আপনারা ভাত রান্না করবেন, ভাতের ওপরে যে গরম বাষ্পটা ওঠে, তার ওপরে রুটি ভাজার কোনো এই ধরনের স্ট্যান্ড দিয়ে নেবেন, তার ওপর শুকনো লঙ্কাগুলোকে আপনারা এইভাবে 1-2 মিনিট মতো একটু ভাপ দিয়ে নিন। এতে দুটো উপকার হবে। তরকারির কালার যেরকম আরও বেশি সুন্দর হবে, অতিরিক্ত ঝাল ভাব চলে যাবে, সেই সঙ্গে শুকনো লঙ্কা তরকারি খেলে কোনো রকম গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই দেখুন, এখানে আমি লঙ্কাটাকে ভাপ দিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবে লঙ্কা ভাপ দিয়ে নিয়ে পেস্ট করলে পেস্টটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ প্রত্যেকেই পরে থাকি। অনেক সময় যে সমস্যাটা হয়, আমাদের যে হুকগুলো থাকে না, হুকগুলোতে দেখা যায় জং ধরে যায়, এমনকি হুকগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ অনেক সময় দামি ব্লাউজ তো আমরা ধুয়ে দিই না, ওইভাবেই রেখে দিই, হুকে ঘাম লেগে থাকে। আর তাই আপনারা যে কাজটি করবেন, হুকের জায়গায় পাউডার দিয়ে দিন, তারপর এইভাবে পেপার দিয়ে আপনারা রাখবেন, তাহলে আপনাদের জামা কাপড়ের ব্লাউজের মধ্যে জংয়ের দাগ লাগবে না। অনেক সময় কড়াই মাজার পরেও দেখা যায় এরকম দাগ ছোপ থাকে, এমনকি এটা পরিষ্কার করতে অনেকটা খাটনি করতে হয়। সাদা কালারের একটু টুথপেস্ট নিয়ে নিন, নর্মালভাবে সামান্য একটু জল দিয়ে কসবাইট দিয়ে এইভাবে একটু ডলে নিন, ব্যাস। আপনাদের কড়াইয়ে যে তেলের দাগ থাকে না, তেলের পোড়ার দাগ, দেখবেন খুব সহজেই উঠে যাবে। এইভাবে আমি একটু ঘষে নিয়েছি সামান্য টুথপেস্ট দিয়ে, এবার জল দিয়ে ধুয়ে দেখাবো। এই দেখুন, একেবারে হলুদ হয়েছিল পোড়া দাগ, কত সহজেই উঠে গেল। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পেঁয়াজ আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে ভীষণ পরিমাণে জল বের হয়, তাই পেঁয়াজ কাটার আগে পেঁয়াজগুলোকে আপনারা ডিপ ফ্রিজের মধ্যে 1 মিনিটের জন্য রেখে দিন। 1 মিনিট পর যখন আপনারা পেঁয়াজটা কাটবেন, দেখবেন পেঁয়াজ কাটলে আপনাদের চোখ যেরকম জ্বালা করবে না, চোখ দিয়ে কোনো রকম জল বের হবে না, সেই সঙ্গে আপনারা পেঁয়াজের খোসাও খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা, এতে আপনাদের কাজটাও কিন্তু খুব সহজ হবে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে না, অনেক সময় দেখা যায় আমরা শাক টাক ধুই, বাসন মাজি, হয়তো কোনো কারণে নোংরা সিঙ্কের পাইপে আটকে থাকা জলটা পাস হতে চায় না, সেক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। এখানে আমি একটি পুরনো গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাস দিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করতে থাকুন, খুব সহজেই সিঙ্কের যে ছিদ্র আছে তার মধ্যে হাওয়া পাস হবে, এমনকি যে জলগুলো আপনাদের জমে রয়েছে সহজে সরছে না, দেখবেন খুব সহজেই সেই জলটা পাস হয়ে যাবে, এমনকি
সিঙ্কের যে পাইপটা সেটাও ক্লিয়ার হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম প্লাম্বার ডাকার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে এই ধরনের যে ছুরিগুলো ব্যবহার করি অনেক সময় ধার চলে যায়, জং ধরে যায়। এখানে আমি শিরিষ কাগজ একটি ঢাকনার সাহায্যে আটকে নিয়েছি। শিরিষ কাগজটাকে দিয়ে এইভাবে ছুরিটাকে ঘষে নিচ্ছি। ছুরির মধ্যে যে জং আছে খুব সহজেই উঠে যাবে। এরপর একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এখানে ধার দেওয়ার জন্য আমি ব্যবহার করব একটি জিনিস যেটা বাড়িতে বসেই খুব সহজেই আমরা ছুরির ধার করে নিতে পারি। এর জন্য এখানে আমি একটি কাপ নিয়ে নিয়েছি। কাপ দিয়ে এইভাবে ঘষতে থাকবো। খুব সহজেই যে ছুরিতে ধার চলে গেছে সেই ধারটা ফিরে আসবে। বটির ক্ষেত্রেও তাই। এখানে শিরিষ কাগজ যে কোনো দোকানেই পেয়ে যাবেন আপনারা। আর এইভাবে একটি ঢাকনায় আঠার সাহায্যে আটকে নিন, তাহলে ধরতে সুবিধা হবে, হাত কাটার সম্ভাবনা থাকবে না। আর দেখুন বটিতেও আমি ঘষে নিয়েছি, কত সুন্দর জংটা উঠে গেছে বটির। এবার আমি বটিটায় ধার করার জন্য একটি কাপ এইভাবে ঘষে নেব। ভালো লাগলে অবশ্যই আইডিয়াটি কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে বর্ষাকালে চিনির কৌটো, ঘিয়ের কৌটো দেখা যায় কি হয়, এর মধ্যে না পিঁপড়ে ধরে যায়। আর পিঁপড়ে ধরে গেলে যে সমস্যাটি আমাদের খুবই হয় সেটা হলো চিনি কিংবা ঘি পুরোপুরি নষ্ট করে দেয়। তাই একটি ভিনিগার নিয়ে নিয়েছি। ভিনিগার এইভাবে চিনির কৌটো, ঘিয়ের কৌটোর গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। ভিনিগারের গন্ধটা এতটাই স্ট্রং হয় যে পিঁপড়ে এর ধারের কাছে আসবে না, এমনকি এই চিনির ভেতর ঘিয়ের কৌটোর মধ্যে ঢুকতে পারবে না। অনেক সময় মাছ কাটতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, বিশেষ করে ছোট মাছের আঁশ ছাড়ানো কাটতে গেলে অনেক যারা নতুন গৃহিণী হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের বাড়িতে যেই ধরনের ঝাঁঝরি হাতা থাকে, এই ধরনের ঝাঁঝরি হাতা নিয়ে নিন। ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে উল্টো করে মাছটাকে ঘষে নেবেন। দেখবেন খুব সহজেই আপনারা মাছের আঁশ খুব দ্রুত কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। এই ছোট্ট টিপসটি আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন, এই দেখুন কত সহজেই এখানে, কত দ্রুত আমার এখানে একটি মাছের আঁশ ছাড়ানো হয়ে গেল। আর ছুরি বটি ছাড়া আমরা কিভাবে খুব সহজেই মাছটাকে কেটে নিতে পারবো, চলুন তাহলে দেখে নিই। এর জন্য কি করব, একটি কাঁচি ব্যবহার করব। কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে এখানে আমি মাছের ডানা, মাছের লেজ, কানকো এগুলো কেটে নিচ্ছি। ছুরি দিয়ে আপনারা যে কোনো জায়গায় বসে দাঁড়িয়ে মাছ কাটতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর এইভাবে মাছ কাটলে খুব দ্রুত মাছ কাটা হয়, হাত আপনাদের কাটবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার থাকে, একটি ওয়াইপার নিয়ে নিয়েছি আমি। তারপর এখানে আমি নিয়ে নেব পুরনো একটি প্যান্ট। যে কোনো পুরনো একটি প্যান্ট এইভাবে ওয়াইপারের মধ্যে পরিয়ে দিন। কোনো রকম ক্লিপ ব্যবহার করতে হবে না, গার্ডারের জায়গাটা আটকে নিন। তারপর প্যান্টটাকে ভালো করে ভিজিয়ে নিন। এইটার সাহায্যে আমরা খুব সহজেই ঘর মুছে নিতে পারি। এমনকি আমাদের খাটের তলা, আলমারির তলা যেখানে হাত পৌঁছায় না সেই সব জায়গায় খুব সহজেই মোছা হয়ে যাবে। হাঁটু যন্ত্রণা, যাদের কোমর যন্ত্রণা করে নিচু হয়ে ঘর মুছতে, সেই সব সমস্যা খুব সহজেই আপনাদের দূরে চলে যাবে। ভালো লাগলে আইডিয়াগুলি ট্রাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আপনারা কখনো ছাতাতে এইভাবে জামা কাপড়ের ব্যবহার করেছেন? কেন করব, চলুন দেখে নিই। বর্ষাকালে অনেক সময় দেখা যায় সারা দিনই এইভাবে বৃষ্টি হতে থাকে। আর সারা দিন দেখা যায় 5-6 দিন ধরে যদি বৃষ্টি হয়, আমাদের জামা কাপড়গুলো শুকাতে চায় না। আমরা কত দড়ি বাঁধবো বলুন? তাই সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে অনেক এই ধরনের পুরনো ভাঙা ছাতা থাকে। দেখুন এই ধরনের ছাতাগুলো একবার ভেঙে গেলে, এই যে শিকগুলো, কাপড়টা নষ্ট হয়ে গেলে, এগুলোকে কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করি না, নতুন ছাতা কিনে নিয়ে আসি। তাই এই ধরনের পুরনো ছাতাগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আপনারা যে কোনো দেয়াল দড়িতেই এইভাবে ছাতাটাকে ঝুলিয়ে দেখুন, ছাতাটার মধ্যেও আপনারা অনেক জামা কাপড় শুকিয়ে নিতে পারেন। এক্সট্রা করে আপনাদের আর দড়ি টানাতে লাগবে না। এমনকি এইভাবে ছাতাটা ঝুলিয়ে নিলেন, ছাতার ওপরের দড়ির অংশেও আবার জামা কাপড় আপনারা মেলে দিতে পারবেন। এর ফলে দেখবেন আপনাদের কম জায়গার মধ্যে অনেকগুলো জামা কাপড় কিন্তু শুকিয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন।